স্বাগতম দর্শক, আমি এই মুহূর্তে এসে গেছি মহেশতলা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। 10 নম্বর ওয়ার্ডে জানেন একটা দ্বিতীয় মডেল ক্যাম্প টাইপের একটা সুন্দর ক্যাম্প তৈরি হয়েছে, যেটা সুমন রায়চৌধুরীর উদ্যোগে। আপনাদের দেখাবো ভিতরে এই ক্যাম্পের মধ্যে কী কী ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এতটি সুন্দর পরিবেশ, এবং সবথেকে বড় জিনিস যে আপনার ছোট্ট ছোট ফুল গাছ, এই যে আপনার ফুল গাছ এবং আপনার ছোট্ট ছোট্ট ফুলের টব দিয়ে এবং অন্যান্য গাছ দিয়ে একটা সাজানো পরিপাটির সঙ্গে একটা সুন্দর পরিবেশে, শান্ত পরিবেশে একটি আপনার সেবাশ্রয় ক্যাম্প ঠিক মহেশতলা পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে নবনিযুক্ত সভাপতি শ্রী সুমন রায়চৌধুরীর উদ্যোগে। আপনারা দেখতে পাচ্ছেন এই আপনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সেবাশ্রয় ক্যাম্প। এখন আপনাদের ক্যাম্পটা ঘুরে ঘুরে দেখাবো। এখন তো আপনার 11th আওয়ার, প্রচুর মানুষের সমাগম হয়েছিল ক্যাম্পে, প্রচুর মানুষ এখানে এসে ফ্রি ট্রিটমেন্ট করিয়ে গেছেন। এখন আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি আছে। একদম বিশ্রামাগার আছে, সহায়তা কেন্দ্র, তারপরে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ঔষধ বিতরণী কেন্দ্র, পরীক্ষাগার, ডাক্তারের এবং ডাক্তার চেম্বার 3, ডাক্তার চেম্বার 2, ডাক্তার চেম্বার 1। তার মানে 1, 2, 3 তিনটে বাড়িতে 3টে রুমের মধ্যে ডাক্তারবাবু বসছেন। এবং এখানে যে ভলেন্টিয়ার যারা আছেন খুবই সক্রিয়, প্রত্যেকে পরিষেবা দিচ্ছেন এবং খুব সক্রিয়তার সাথে, খুব সুন্দর স্বচ্ছতার সাথে ক্যাম্পটি পরিচালনা করছেন শ্রী সুমন রায়চৌধুরী। এই ক্যাম্পে প্রচুর পরিমাণে একটা সময় ভিড় ছিল, কিন্তু এটা 11th আওয়ার বলতে পারেন, তবু ভিড় মোটামুটি খারাপ কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষাগার, যেটা দেখতে পাচ্ছেন পরীক্ষাগারে কিন্তু বিশাল একটা লাইন দেখতে পাচ্ছি আমরা। আপনারা দেখছেন যে একটা বিশাল লাইন পরীক্ষাগারের দিকে এগিয়ে যাচ্ছে। বাকি আপনার যারা আছেন, কেউ কেউ রেজিস্ট্রেশনের দিকে আছেন, কেউ আপনার সহায়তা কেন্দ্রে আপনার সহায়তা নিচ্ছেন। এদিকে আপনার ডাক্তার চেম্বারে আপনার রুগীও আছেন, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কথা বলে নেব শ্রী সুমন রায়চৌধুরী দাদার সঙ্গে। দাদা, বিয়ে নিজে স্বাগতম। অনেক ভিড় ভাড়াক্কা ছিল যেটুকু জানতে পারলাম, এখন যদি 11th আওয়ার, কি বলবেন? এখনো ভিড় মোটামুটি ভালোই আছে আপনার ক্যাম্পে? আমি আরো বেশি আশা করছি। আচ্ছা, আজকে প্রথম দিন, পুরো সেট আপ করতে একটু সময় লেগেছে। হ্যাঁ, সব ডাক্তাররা বসতে একটু সময় লেগেছে, হ্যাঁ, তার জন্য একটু কম, যতটা আশা করছি ততটা হয়নি। অনেক বেশি লোক হবে, আরও অনেক 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 বেশি লোক হবে। মানুষের উৎসাহ আছে, মানুষের সেবাশ্রয়ের প্রতি একটা কৌতূহল আছে, সবাই আসতে চাইছে। আশা করি আগামী দিন থেকে আরও ভিড়টা ডবল হবে। কিছুক্ষণ আগে অভিষেক ব্যানার্জি আত্মসহায়ক সুমিত রায় এই ক্যাম্পটা পরিদর্শন করে গেছেন, কি বলবেন? কিন্তু প্রায় আসছেন, পরিদর্শন করছেন, দেখছেন সেটা কোনো অসুবিধা আছে কিনা, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমাদের কোনো ব্যবস্থাপনা কোনো ত্রুটি আছে কিনা উনি দেখছেন। এটা আমাদের কাছে খুব ভালো, আমাদের কাজে আরও উৎসাহ যোগাচ্ছে এবং আমরা নিজেদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো আমরা শুধরিয়ে নিয়ে আর সুন্দরভাবে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি হতে পারছি। আমাদের যেটা প্রধান উদ্দেশ্য, মানুষকে স্বাস্থ্য পরিষেবাটা দেওয়া, সেই পরিষেবাটার দিকে আমাদের নজর। আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করছে, অনেক ছেলে। আমাদের জানেন যে আগামী মঙ্গলবার 4 তারিখ স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই ক্যাম্পে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই ক্যাম্পে আসবে, সুতরাং সেই ব্যাপারেও এলাকার মানুষের মধ্যে এবং ভলেন্টিয়ারদের মধ্যে বিশাল উৎসাহ উদ্দীপনা। আশা করছি সব দিক দিয়ে সাকসেসফুল হবে আমাদের এই ক্যাম্প। মেটিয়াবুরুজ ব্লক 2 এর আপামর জনগণকে কি বার্তা দিতে চাইছেন? যে এরকম সুযোগ বারবার পাওয়া যাবে না। অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই মানবিক কর্মসূচি, এটা প্রথম আমরা দেখলাম। প্রথম আপনারা সবাই আসুন, যার যার শরীর খারাপ অসুস্থ আছে প্রত্যেকে এই ক্যাম্পে আসুন এবং আপনি আপনার পুরো পরিষেবাটা গ্রহণ করুন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি করে মানুষকে পরিষেবা দিচ্ছে। এখানে পরিষেবা দেবেন, ডাক্তার দেখবে, চেক আপ হবে, টেস্টগুলো হবে, তারপর আবার ওষুধও ফ্রিতে কোনো 1 পয়সা লাগবে। এরকম সুযোগ তো বারবার পাওয়া যাবে না, তাই প্রত্যেককে এই সুযোগটা
জীবন করার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ। দর্শক, সুমন রায় চৌধুরী একটাই বক্তব্য যে আপনারা বেশি বেশি সংখ্যায় আসুন এবং এই ক্যাম্পে ফ্রি অফ কস্টে টোটাল যে টেস্ট থেকে শুরু করে A to Z ফ্রি, ওষুধ থেকে শুরু করে অপারেশন থেকে শুরু করে টোটাল এখানে রেফার করা হয়। আপনারা জানেন যে 12টা হসপিটালের সঙ্গে টাই আপ করা রয়েছে। এখানে অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা আছে। যদি কোনো মুমূর্ষ রোগী এখানে থাকেন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হবে 12টা হসপিটালের মধ্যে যে কোনো একটা হসপিটালে। দেখতে থাকুন বিএ নিউজ।